তারা মসজিদের ইমাম সাহেবরে খতিব সাহেবরা এসে বারবার বলেন, হুজুর এত দোয়া করি কবুল হয় না। হুজুরে একদিন হঠাৎ জিজ্ঞাসা করতেছে, আচ্ছা আপনার কামাইটা হালাল তো? হুজুর সামান্য পরিমাণ সুদি কারবারে আমার লেনদেন আছে। তা আপনার তো আসল জায়গায় ঠিক নাই, তো আপনার দোয়া কবুল হবে কিভাবে? এই জন্য দোয়া কবুলের পূর্ব শর্ত আপনার খাদ্য, আপনার পোশাক, আপনার পানি, এগুলো হালাল হতে হবে। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার 168 নম্বর আয়াতটা যখন নাজিল করলেন, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, হে মানুষ তোমরা খাও, পবিত্র হালাল জিনিস খাও। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা নবীজির কাছে আসলেন। আসার পর বললেন, উদউল্লাহ লি আইয়াজআলানি মুস্তাজাবাদ দাওয়া, ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যেন আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দেয়। মুস্তাজাবুদ দাওয়া মানে দোয়া